আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে উন্নত বীজ তৈরি করার জন্য গবেষণা অব্যাহত রাখতে রাজ্যের কৃষি বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন কমিশন আজ 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে অপসারণ করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে আজ স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। টিসি পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 7টি খেলা হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে উন্নত বীজ তৈরি করার জন্য গবেষণা অব্যাহত রাখতে রাজ্যের কৃষি বিজ্ঞানীদের পরামর্শ দেন। আজ অরুন্ধতী নগর স্টেট এগ্রিকালচারাল রিসার্চ স্টেশন পরিদর্শনকালে তিনি এই পরামর্শ দেন। স্টেট এগ্রিকালচারাল রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে রাজ্যপাল কৃষি আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। সেখানে ওই স্টেশনের বিভিন্ন কর্মসূচির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মত বিনিময় সভায় যুগ্ম অধিকর্তা রিসার্চ স্টেশনের কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেন। পরে রাজ্যপাল সেখানকার সিড মিউজিয়াম, ধান ও অন্যান্য শস্যের প্রদর্শনীমূলক চাষের জায়গা এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল চাষের এলাকা পরিদর্শন করেন। তারপর তিনি বীজ পরীক্ষাগার, মোবাইল সয়েল টেস্টিং ভ্যান পরিদর্শন করেন। লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন আজ 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে অপসারণ করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদের সরিয়ে দেওয়া হয়েছে। মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবদেরও বদলি করা হয়েছে। এছাড়াও বৃহৎ-মুম্বাই মিউনিসিপ্যালিটির কমিশনার ইকবাল সিং চাহালের পাশাপাশি অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড বিশাল কুমার আজ উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ড কুমার স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থার দিকটি খতিয়ে দেখেন। তিনি বলেন, খুব শীঘ্রই সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম এসে পৌঁছে যাবে। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ তৃতীয় লিঙ্গের নাগরিকদের আইনগত অধিকার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন, তৃতীয় লিঙ্গের নাগরিকদের সামাজিক ও আইনগত অধিকার রয়েছে। ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে। ঊনকোটি জেলায় 2 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের নাগরিকদের সমাজে সম অধিকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কর্মশালায় বিভিন্ন বক্তা বলেন, সুপ্রিম কোর্ট দেশের পুরুষ মহিলার পাশাপাশি তৃতীয় লিঙ্গকেও স্বীকৃতি দিয়েছে। তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকার রক্ষা আইন দেশে কার্যকর হয়েছে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, মনোরোগ বিশেষজ্ঞ ড কিষাণ দেববর্মা, তৃতীয় লিঙ্গ কল্যাণ পর্ষদের সদস্য স্নেহা গুপ্তাধর প্রমুখ। আজকের কর্মসূচিতে জেলা ও মহকুমা স্তরের প্রশাসনিক আধিকারিকরা, চিকিৎসক এবং আইনজীবীরা অংশ নেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা জানান, তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। বিজেপি মান্দাই মন্ডলের উদ্যোগে আজ মান্দাই বাজারস্থিত খরাং কমিউনিটি হলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির মনোনীত প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী দেব রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠক আজ আগরতলায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লোকসভা নির্বাচনে দলের নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলের ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে আজ স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশে আরো বলা হয়েছে, নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বরগুলি প্রকাশ্যে আনতে হবে এবং স্টেট ব্যাংক কোনো তথ্য অসম্পূর্ণ রাখেনি এই মর্মে একটি হলফনামা দাখিল করতে হবে। স্টেট ব্যাংক বলেছে, তাদের কাছে থাকা প্রতিটি তথ্য প্রদান করা হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে শীর্ষ আদালতে হলফনামা জমা দিতে হবে স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে। স্টেট ব্যাংক নতুন তথ্য জমা দিলে ফের তা সরকারি ওয়েবসাইটে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব লামচঙ্গই সুইটি চ্যাংসান ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে বহু ক্ষেত্র ভিত্তিক পরিকল্পনার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ডেঙ্গু কনক্লেভে তিনি বলেন যে ডেঙ্গুর ঘটনা উদ্বেগজনক গতিতে বাড়ছে। তিনি আরো বলেন, গত বছর দেশে 3 লক্ষ ডেঙ্গু আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে এবং 339 জনের মৃত্যু হয়েছে। তিনি জননিরাপত্তা এবং নগর পরিকল্পনার সকল অংশীদারদের আরো সমন্বয়ের সঙ্গে এবং ডেঙ্গুর বিপদ মোকাবেলায় দক্ষতার সঙ্গে পরিকল্পনা করার আহ্বান জানান। আকাশবাণীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান যে দ্রুত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জগুলিকে আরো বাড়িয়ে তুলছে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ সোনামুড়ার কাঁঠালিয়া বাজারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সিপিআইএম এর উদ্যোগে একটি সভা হয়। সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা প্রমুখ। তাছাড়া সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বেজিমারা এলাকায় বিজেপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মজলিশপুর বিজেপি মন্ডলের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে রানীরবাজার ও জিরানিয়ায় দুটি নির্বাচনী সভা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যান দুর্ঘটনায় আহত বিধায়ক পিনাকি দাস চৌধুরী জিবি হাসপাতালে চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে গেছেন। তিনি নিজে সামাজিক মাধ্যমে আজ এই খবর জানিয়ে বলেন, সকালে ছোট একটি অপারেশনের জন্য বিমানে বাইরের রাজ্যে গেছেন তিনি। জিবি হাসপাতালে ব্যক্তিগত দেহরক্ষীর চিকিৎসা চলছে। আহত গাড়ি চালক মোটামুটি সুস্থ হয়েছেন বলেও তিনি জানান। সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির আজ শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এই শিবির চলাকালে রক্তদান উৎসব, নেশা মুক্তি নিয়ে পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা, পরিবেশ বান্ধব কর্মসূচি, ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা, কলেজ ক্যাম্পাস এবং অন্যান্য অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করা হয়। এতে হাত লাগান কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবক সংঘ, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের অধিগৃহীত গ্রাম দমদমা পঞ্চায়েতে স্বাস্থ্য শিবির করা হয়। আজ বিশেষ সমাপনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড অনুপম গুহ এবং অধ্যাপক ড কমলাচার্য, সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রখ্যাত কবি প্রভা বর্মাকে মালয়ালম ভাষায় তার কাজের জন্য 2023 সালের সরস্বতী সম্মান প্রদান করা হবে। তিনি তার মালয়ালম ভাষার কবিতা রচনা রৌদ্র সাতবিকম এবং 2013 থেকে 2022 সাল পর্যন্ত সাহিত্যে তার অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন। সম্মাননা হিসেবে তাকে একটি সম্মাননা পত্র, একটি ফলক এবং 15 লক্ষ টাকা দেওয়া হবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস আইজিএনসি এর 37তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল থেকে নতুন দিল্লির আইজিএনসি এর প্রাঙ্গণে উদযাপিত হবে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত, বাদ্যযন্ত্র, নৃত্য, ফুলের হোলি, কর্মশালা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। জনসাধারণ বিকেল 5টা থেকে এই অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে আর্ট সেন্টারের চেয়ারপারসন প্রফেসর রিচা কম্বোজ একথা জানান। গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পুলিশ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করেছে। বিমানবন্দর থানার পুলিশ উষাবাজার এলাকা থেকে 6.5 গ্রাম হেরোইন সহ একটি স্কুটি আটক করেছে। উত্তর জেলার পানিসাগরের তিলথই এলাকা থেকে পুলিশ গতকাল সন্ধ্যায় 1.6 গ্রাম হেরোইন এবং 996টি ইয়াবা ট্যাবলেট আটক করে। মেলাগড়ের তেলকাজরা এলাকা থেকে পুলিশ 1.25 গ্রাম হেরোইন, 300 ইয়াবা ট্যাবলেট এবং 1 কেজি 900 গ্রাম গাঁজা আটক করেছে। তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে জিআরপি 128 বোতল কফ সিরাপ আটক করেছে। খেলার খবর। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 7টি খেলা হয়েছে। এতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত খেলায় স্বাগতিক তেলিয়ামুড়া 9 উইকেটে, জিরানিয়াকে, নেপকো মাঠের সদর 7 উইকেটে বিশালগড়কে, বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সোনামুড়া 120 রানে আমবাসাকে, ধর্মনগরের কলেজ মাঠে কমলপুর 138 রানে গন্ডাছড়াকে, হাফলং মাঠে ধর্মনগর 9 উইকেটে লংতরাই ভ্যালিকে, উদয়পুরের কেবিআই মাঠে বিলোনিয়া 76 রানে সাব্রুমকে এবং বিলোনিয়ায় অনুষ্ঠিত খেলায় শান্তিরবাজার 4 উইকেটে অমরপুরকে পরাজিত করে। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ ইউথ স্কোয়ার ক্লাব জয়ী হয়েছে। বিদ্যাপীঠ মাঠে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে হারায় নিউ স্টার ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউ স্টার ক্লাব 28 ওভার 5 বলে 72 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ইউথ স্কোয়ার 8 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে উন্নত বীজ তৈরি করার জন্য গবেষণা অব্যাহত রাখতে রাজ্যের কৃষি বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন কমিশনার 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে অপসারণ করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে আজ স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 7টি খেলা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।